হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য যে আপডেটটি রয়েছে সেটি হলো উপবৃত্তির টাকা 2026 কবে দেবে সরকার এই বিষয়ে। আসলে প্রিভিয়াস ভিডিও এবং ফেসবুক ইউটিউব সব মিলে তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করছে, তা আমরা বুঝতে পেরেছি। এবং উপবৃত্তির টাকা ঈদের আগে পাবে নাকি ঈদের পরে পাবে এই বিষয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন এবং অনেক প্রশ্ন রয়েছে। তাই আমরা আরও ডিটেইলড ভিডিও বানিয়েছি, কারণ শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কিছু ইন্টারনাল বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। এই ভিডিওতে তোমাদের কিছু প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, যেগুলো হলো 2026 সালে উপবৃত্তির টাকা কবে শিক্ষার্থীরা পাবে। এই প্রশ্নটি অনেক শিক্ষার্থীর মনে রয়েছে। কেন অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা এখনও পায়নি, এই বিষয়টি অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে। অন্যরা টাকা পেলেও আপনি না পেলে তখন আপনার করণীয় কি হবে, এই বিষয়টি জানা দরকার। এই আপডেটটি শিক্ষা সংবাদ আপডেট 2026 থেকে নেওয়া হয়েছে। উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীদের বড় প্রশ্ন, 2026 সালে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে, এই প্রশ্নটি এখন বাংলাদেশের অনেক শিক্ষার্থী প্রতিদিন করছে। অনেক শিক্ষার্থী দেখছে অন্য জেলার বা অন্য স্কুলের শিক্ষার্থীরা ইতোমধ্যে উপবৃত্তির টাকা পেয়ে গেছে। মানে তোমরা আসলে অনেক জায়গায় হয়তো খবরও পেয়েছো যে অনেক শিক্ষার্থী পেয়েছে, কিন্তু তোমরা পাওনি। অনেক শিক্ষার্থী এখনও উপবৃত্তির টাকা না পাওয়ায় তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন আলোচনায় উপবৃত্তির টাকা নিয়ে অনেক আলোচনা দেখা যাচ্ছে। উপবৃত্তির টাকা বছরে কিভাবে দেওয়া হয়, চলো জেনে নিচ্ছি কিভাবে দেওয়া হয়। বাংলাদেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সাধারণত বছরে দুইবার দেওয়া হয়। দুইবার বেশি দেওয়া হবে না, দুইবারই প্রদান করা হয় উপবৃত্তির টাকা। প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি রয়েছে। প্রথম কিস্তিতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের উপবৃত্তির টাকা দেওয়া হয়। দ্বিতীয় কিস্তিতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের উপবৃত্তির টাকা প্রদান করা হয়। এই দুই কিস্তির টাকা একত্রে একটি পূর্ণ অর্থ বছরের উপবৃত্তি হিসাবে ধরা হয়। তো এই জিনিসটি ইম্পর্টেন্ট, তোমরা অনেকে হয়তো জানো না বা বুঝতে পারো না বিষয়টি, তো এই থেকে জেনে নাও। এরপর হচ্ছে 2025 সালের বকেয়া উপবৃত্তি নিয়ে আপডেট। অনেক শিক্ষার্থী 2025 সালে একবার উপবৃত্তির টাকা পেয়েছে, কিন্তু শেষের 6 মাসের টাকা পায়নি। মানে 2025 সালে তারা একবার টাকা পেয়েছে, আরেকবার টাকা পায়নি, কারণ তাদের দুইবার টাকা পাওয়ার কথা ছিল, একবার পেয়েছে এবং তারা এখনও কিন্তু অপেক্ষা করছে। অনেক শিক্ষার্থী এখনও 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের উপবৃত্তির টাকা পাওয়ার অপেক্ষায় আছে। যেসব শিক্ষার্থী এই টাকা এখনও পায়নি তারা সাধারণত পরে সেই বকেয়া টাকা পেয়ে থাকে। প্রশাসনিক প্রক্রিয়ার কারণে অনেক সময় উপবৃত্তির টাকা দিতে দেরি হতে পারে, এই বিষয়টিও জানানো হয়েছে তাদের আপডেটে। কেন উপবৃত্তির টাকা দিতে দেরি হয়? শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের কারণে অনেক সময় উপবৃত্তির টাকা দিতে দেরি হয়। সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে উপবৃত্তির বিতরণ ধীর হতে পারে, যেটি জানানো হয়েছে আপডেট থেকে। এটি যে সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক প্রক্রিয়া আসলে একসাথে কাজ করছে, যার কারণে অনেক ধীর হতে পারে বিষয়টি। এই ধরনের দেরি সাধারণত সাময়িক হয়, মানে এটা আসলে এমন না যে দীর্ঘস্থায়ী, এটি সাময়িক কিছু দিনের জন্য, এবং পরে টাকা বিতরণ শুরু হয়ে যায় একসাথে। ঈদের কারণে উপবৃত্তির টাকা দেরি হতে পারে, এই জিনিসটা আসলে দুর্ভাগ্যজনক। ঈদের সময় অনেক সরকারি আর্থিক কার্যক্রমের কারণে উপবৃত্তির টাকা কিছু সময়ের জন্য দেরি হতে পারে, যা জানানো হচ্ছে তাদের দ্বারা। ঈদের সময় অনেক সরকারি আর্থিক কার্যক্রম, যেটি হচ্ছে মানে টাকার লেনদেন যেটি বিষয়ে আছে, সেইটি যে উপবৃত্তির টাকা কিছু সময়ের জন্য দেরি হতে পারে, এটি আসলে দীর্ঘ সময়ের জন্য না, কিছু সময়ের জন্য বলা হয়েছে। এই সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় বিভিন্ন আর্থিক বিষয় সমন্বয় করে। অনেক ক্ষেত্রে ঈদের পরে উপবৃত্তির টাকা বিতরণ দ্রুত শুরু হয়। এসে আসলে দুর্ভাগ্যজনক যে ঈদের পরে তোমরা টাকা পাওয়ার চান্সেস বেশি, তাই যারা এখনও টাকা পায়নি তাদের কিছু সময় অপেক্ষা করা দরকার। অন্যরা টাকা পেলেও আপনি না পাওয়ার কারণ, এই একই স্কুলে অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও কেউ তখনও টাকা না পেতে পারে। অনেক সময় প্রযুক্তিগত সমস্যা, মানে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে কোনো শিক্ষার্থীর টাকা ফেরত চলে যেতে পারে আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। মানে শিক্ষার্থীর কাছে টাকা যাওয়ার যে প্রক্রিয়াটি রয়েছিল সেটি সম্পূর্ণ না হয়ে শিক্ষার্থীর কাছে টাকা না গিয়ে পুনরায় টাকাটি আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফেরত চলে গিয়েছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। এবং টেকনিক্যাল সমস্যা কি হতে পারে, তার মধ্যে শিক্ষার্থীরও কিছু ভুল থাকতে পারে। আবার অনেক সময় শিক্ষার্থীর তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো সম্ভব হয় না। মানে শিক্ষার্থীর যে উপবৃত্তির জন্য যে তথ্য বা ইনফরমেশন সে দিয়েছিল, যে লিখা ফর্ম পূরণ সে করেছিল, তার মধ্যে কিছু নাম বা কোনো ঠিকানা কোনো কিছুতে তার ভুল হতে পারে। এটি অনেক শিক্ষার্থী আসলে লেখার সময় বোঝে না, বা দেওয়ার পরও সে ভুলে যায় যে হ্যাঁ তার কোনো ভুল হয়েছিল, এটি তার খেয়াল থাকে না, যার কারণে সে টাকা নাও পেতে পারে। এরপর হচ্ছে তথ্য ভুল হলে কি করতে হবে। অনেক ক্ষেত্রে মোবাইল নম্বর বা পেমেন্ট নম্বর ভুল থাকার কারণে উপবৃত্তির টাকা আটকে যায়। অনেকের নাম্বার ভুল করে বা পেমেন্ট নাম্বারও ভুল করে, যার কারণে টাকা আটকে যায়। এই ধরনের তথ্য সংশোধনের জন্য শিক্ষার্থীদের নিজেদের স্কুলে যোগাযোগ করা উচিত। স্কুলের শিক্ষকরা অনেক সময় উপবৃত্তির তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় সহায়তা করেন। তাদের
কাছে তোমরা যদি বলো যে হ্যাঁ আমাদের এই প্রবলেম রয়েছে, হয়তোবা তথ্যের কোনো প্রবলেম রয়েছে, তো তারা সংশোধনের জন্য ট্রাই করবেন। তোমার স্কুলের শিক্ষকরা তথ্য ঠিক হলে পরে সেই শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেতে পারে। হতে পারে তোমরা হয়তো কোনো ধরনের দাড়ি কমায় বা আকারে তোমরা ভুল করেছো, যার কারণে তোমাদের আসছে না তোমাদের উপবৃত্তি। এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সামনে মোহাম্মদ না দেওয়ার কারণে, বা অনেকে চিন্তা করে যে হ্যাঁ মোহাম্মদ না দিলেও হবে, বা শ্রী, অনেক হিন্দু যারা স্টুডেন্ট আছেও তারা হয়তো শ্রী ব্যবহার করতে পারে নিজের নামের সামনে, কিন্তু তারা কি করে শ্রীটা না দিয়ে তাদের নাম লিখে, মনে করে যে শ্রী লেখাটা দরকার নেই। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ বাবার নামে শ্রী লেখাটি আইডি কার্ডে রয়েছে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো পূর্ণ নাম দেওয়া উচিত, একদম সঠিক নাম দেওয়া উচিত। এই নামগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তথ্য ভুল বলে গণ্য হয় জিনিসটি, আর টাকা তার কাছে যায় না। এরপর হচ্ছে প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্কতা। উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কখনোই কাউকে পিন নম্বর বা পাসওয়ার্ড দেওয়া উচিত নয়। কখনো যদি ভুল করে কাউকে দাও, এটি আসলে প্রতারণার শিকার হতে পারো। উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আলাদা টাকা দাবি করতে পারে না। কোনো প্রতিষ্ঠান তোমাদের কাছে যদি এক্সট্রা টাকা দাবি করে, তার মানে সে অন্যায় করছে, জিনিসটির প্রতিবাদ করতে হবে। আর উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আসলে এইখানে টাকা দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। উপবৃত্তির টাকা সাধারণত সরকারি শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয় এবং এতে কোনো প্রতারণার সুযোগই নেই। সন্দেহজনক ফোন কল বা মেসেজ পেলে শিক্ষার্থীদের সতর্ক থাকা উচিত। অনেক সময় আসলে কিছু স্প্যাম কল তোমরা পেতে পারো, অনেক ভুল সন্দেহজনক কিছু কল পেতে পারো। তারা তোমার নাম জিজ্ঞেস করবে, তোমার বাবার নাম জিজ্ঞেস করবে, এবং তারা কিন্তু কলে কৌশলে তোমার থেকে এটা জেনে নেবে যে হ্যাঁ তুমি কি উপবৃত্তির প্রার্থী কিনা, তুমি কি উপবৃত্তি পাওয়ার কোনো স্টুডেন্ট কিনা। তো যদি তুমি ভুলবশত এটা বিশ্বাস করে তাকে বলে দাও যে হ্যাঁ আমি উপবৃত্তির স্টুডেন্ট, তো তাহলে সে তোমার থেকে কলে কৌশলে তোমার নাম জিজ্ঞেস করবে, এরপর তোমার থেকে কিছু নাম্বার জিজ্ঞেস করবে যে হ্যাঁ তোমার নাম্বারটি বলো, এরপর ওটিপি জানতে চাইবে। তো তুমি যদি ভুলে বলে দাও যে ওটিপি এটি এত, যে হ্যাঁ 4 ডিজিটের কোনো নাম্বার হয়েছে আমার মোবাইলে, এটা তুমি জানিয়ে দাও, তাহলে তোমার মোবাইল থেকে উল্টা তারা টাকা আত্মসাৎ করে নেবে। তো এই বিষয়ে একটু সন্দেহজনক ফোনগুলো অ্যাভয়েড করবে এবং সতর্ক থাকবে সবচেয়ে বেশি, যে হ্যাঁ এই জিনিসগুলো কেন জানতে যাচ্ছে এবং আপনাদের কোথায় আপনারা কাজ করেন, আপনাদের প্রতিষ্ঠান কোনটি, সব জিজ্ঞেস করবে। আর যদি মনে হয় যে না সমস্যা, তো তাহলে তুমি ব্লক করে দিবে তাদেরকে। সুতরাং ধন্যবাদ, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবে।